আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে কারিমের ভিতরে আরেকটি আয়াত দিয়ে জানাচ্ছেন, এই কোরআন যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, ক্ষমতা, আমি আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে, তাদের জন্ম মৃত্যু, তাদের পরকাল, কবর, হাসর, জান্নাত, জাহান্নামকে যারা বিশ্বাস করে নিয়েছে, এই মানুষগুলো যখন এই কোরআন শুনবে, আমি আল্লাহ তাআলা আয়াত যখন তারা শুনবে, তখন তাদের অন্তরের ভিতরে কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে যাবে। সেই কিতাব কেন প্রকম্পিত হবে? যেইটা জীবনে শুনি নাই, যেইটা আলোচনায় আমার লেখাপড়ার মধ্যে পড়ে নাই, সেইটা নিয়ে যদি আলোচনা হয়ে যায়, আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার জীবনের তো এটা আলোচনা আমল হয় নাই। প্রিয় ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজও পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, তাফসিরে আসার সকল সুযোগ দিয়ে ধন্য করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে সকলে একযোগে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সবাই এ মাহফিলে এসে খুশি না বেজার? পৃথিবীর মানুষগুলো যখন খুশি হয়ে যায়, তখন তাদের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়, তাহলে আকাশ বাতাস প্রকম্পিত করে হৃদয়ের সকল শক্তিগুলো কণ্ঠ স্বরের কাছে এনে একযোগে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, আমাদের মালিক। ক্ষমতা যিনি দেন, ক্ষমতা পাওয়ার পরে পৃথিবীর মানুষগুলো যদি সেই ক্ষমতার অপব্যবহার করে, নিমিষের মধ্যে উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু জাহেল, আবু লাহাবদের মতো মাটির সঙ্গে মিশিয়ে দেন, তিনি কে? ওই আল্লাহ তাআলার ক্ষমতা এখনো আছে নাই কমে গেছে? প্রিয় ভাইরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবারও সিজদামরত চিত্তে শুকর গুজার হচ্ছি। সকলেই বলছি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম তাম পৃথিবী জগতের সকল প্রশংসা যার জন্য, সেই মালিকের। জোরে কান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার, দরবারে তোমার হে পরওয়ার। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার, দরবারে তোমার হে পরওয়ার। হে দয়াময়, হে দয়াময়, হে পরওয়ার, দিয়েছ তুমি সবুজ মাটি, শস্য শ্যামল পরিপাটি। হে দয়াময়, হে দয়াময়, হে দয়াময়। আলহামদুলিল্লাহ, শুকর হাজার বার, দরবারে তোমার হে পরওয়ার। সকলেই বলুন মারহাবা। বিশ্ব মানবতার মুক্তির দূত, নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত বিশ্ব মানবতার পরম বন্ধু, আখিরাতের ব্যারিস্টার, যার সুপারিশ না হলে আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলার কাছে নাজাতের আশা করতে পারবে না, যার আদর্শ গ্রহণ করলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কামিয়াবি অর্জন করা যায়, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ সালাম পেশ করছি। জোরে সোরে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের কাছে আমরা ফরিয়াদ করছি, আমাদের পঠিত দরুদ আর সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে যেন পৌঁছে দেন। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা,
আমরা শুনতে এসেছি কোরআন। আমরা শুনবো কি? আল্লাহর কোরআন। তাফসীর মাহফিলে কোরআন থেকেই আলোচনা হবে, যেহেতু এটা আল্লাহর মাজলিস, এটা জান্নাতের বাগান। ছোট্ট পরিসরে হলেও এটা আল্লাহর জান্নাতের বাগান। সে বাগানে বসে আমরা আল্লাহর কোরআনের কথাই শুনতে চাই। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমটা কি? কোরআন কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য মুকাম্মাল লিজামে হায়া, আখিরি কালাম, দরবার ইলাহি থেকে আগত বিশ্ব মানবতার জন্য শাশ্বত, কেবলমাত্র শুধুমাত্র মুক্তির একমাত্র কিতাব, যার পরে আর একটি কথাও আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মানব জাতির জন্য নাজিল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আর একটি কিতাব এই পৃথিবীতে আর আসবে না। বিশ্ব নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই কিতাবের অনুষ্ঠানে এসে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আসুন এ কোরআন থেকে কিছু আমাদেরকে অন্তত পক্ষে শুনতে হবে। আর এই জন্য আমরা অন্যদিকে কোনো আমাদের ব্যক্তিগত কোনো কথা না বলে সরাসরি আমরা পবিত্র কোরআনে কারীম থেকেই কথা শুরু করব। কোরআনে কারীমটা কেমন কিতাব, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন এক কিতাব, পৃথিবীর মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু কথা এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছি। এমন কোনো কথা নাই যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। এটি সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনামের মধ্যে, সূরা আনামের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আরেকটি আয়াত দিয়ে জানালেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক মণ্ডল পর্যন্ত সব কিছু কথা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। হাজা বায়ানুল লিন্নাস, সমস্ত কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আর একটি আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে কারীমের ভিতরে আরেকটি আয়াত দিয়ে জানাচ্ছেন, এই কোরআন যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, ক্ষমতা,
আমি আল্লাহ তাআলার সকল সৃষ্টিকে, তাদের জন্ম মৃত্যু, তাদের পরকাল, কবর, হাসর, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে নিয়েছে, এই মানুষগুলো যখন এই কোরআন শুনবে, আমি আল্লাহ তাআলা আয়াত যখন তারা শুনবে, তখন তাদের অন্তরের ভিতরে কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে যাবে। সেই কিতাব কেন প্রকম্পিত হবে? যেইটা জীবনে শুনি নাই, যেইটা আলোচনায় আমার লেখাপড়ার মধ্যে পড়ে নাই, সেইটা নিয়ে যদি আলোচনা হয়ে যায়, আমার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আমার জীবনের তো এটা আলোচনা আমল হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই কিতাব যারা মুমিন, যারা মুত্তাকি ইমানদার, তাদের সামনে তেলাওয়াত করলে তাদের এই অন্তরটা কেঁপে উঠবে, প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই কথাগুলো শুনবে, শোনার সঙ্গে সঙ্গে জীবনে যা আমল করা হয় নাই, সেটা আমলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হাদাহুমুল্লাহ, এই সকল মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারীমের মাহফিল থেকে হেদায়েত দান করে দিই। সুবহানাল্লাহ। অথচ নবী জামার বলেছেন, ওমাই ইউদলিল ফালা হাদি। আল্লাহ তাআলা বললেন, ও নবী, মন খারাপ করার দরকার নাই। চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারে নাই, কালেমা পড়তে পারে নাই, এই জন্য মন খারাপ করার দরকার নাই। হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। ওমাই ইউদলিল ফালা হাদি লা, আমি যাকে ইচ্ছা করি তাকেই এই হেদায়েত দান করে, তাকে আমি ধন্য করে দিই। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব, যেই কিতাবের মাহফিলে আসলে আল্লাহর বান্দা বান্দিরা হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন এই কোরআন শুনে মনোযোগ সহকারে কোরআন শুনতে থাকে, আমার ওই বান্দাগুলোর ঈমান আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। আল্লাহর নবী বললেন, জাদ্দিদু ঈমানুকুম, তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদুল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ঈমান নাকি নবায়ন করা যায়? আল্লাহর নবী বললেন, যদি তোমরা কোরআনের আলোচনা পাও, আলোচনায় বসো, আলোচনা শোনো, তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিতাবের মাহফিলে আসলে মানুষের ঈমান বেড়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করি। ঈমান যদি না থাকে, এ মাহফিলে না আসে, ঈমান তো বাড়ানো যাবে না। অনেকে আছে ইউটিউব, ফেসবুকে, তারা যার যেটা ভালো লাগে চলে যায় সেই দিকে। কেউ শুনছে আবুল সরকারের কথা,
আবুল সরকারের কথা শুনে এরা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে এত বাজে মন্তব্য তারা করে। কয়েকদিন হয়ে গেল এই একজন কুখ্যাত এই গায়ক এমন বাজে মন্তব্য করেছে, উনি বলেছেন যে আল্লাহ তাআলার কথা বলার কোনো আগা মাথা নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আবার বলছে কি যে আল্লাহ তাআলার কথাবার্তার কোনো আগামাতা নাই, তার মানে হলো সে বোঝাতে চাচ্ছে আল্লাহ বলছে কুল আউযু বিরাবেন নাসে মালিকিন নাসে ইলাহেন নাসে মিন শারে ওয়াসাসি খান নাসে, সবাইকে নাচতে বলে তোরাও নাচ। তার মানে এগুলো কোরআনের উপরে, কোরআন নিয়ে যত মন্তব্য কটূক্তি আল্লাহ সম্পর্কে কেউ করে। একবার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলছে রব্বুল আলামিন তুমি কিভাবে মৃত্যু ঘটাও আবার মৃত্যুকে জীবিত করো, আমাকে একটু চোখে দেখানো যায় না? আল্লাহ তাআলা বলছে যে এটা কি তোমার বিশ্বাস হয় না? তখন আল্লাহর নবী বলছে আল্লাহ বিশ্বাস তো আছেই, একটু মনের ভিতরে কিউরিসিটি জাগছে আল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে যতটুকু আমি বলি ততটুকু শোনার চেষ্টা করবে, আর বেশি যদি তোমরা বেশি জানতে চাও তাহলে তোমাদের রবকেই তুমি প্রশ্ন ছুড়ে দিচ্ছ, অতএব এই বিষয়টা একটু সাবধান থাকো। কত বড় মন্তব্য! এতটুকু কথা বলেছে আল্লাহ তাআলা সাবধান করছেন। উসজুদু লি আদম, আল্লাহ তাআলা বললেন আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস ওখানে আর্গুমেন্ট পেশ করে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। আল্লাহ তাআলা ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের বৈশিষ্ট্য ঊর্ধ্বমুখী আর মাটির বৈশিষ্ট্য নিম্নমুখী। মাটিকে যদি আকাশের দিকে ছুড়ে দেওয়া যায় তার বৈশিষ্ট্য অনুসারেই সে নিচের দিকে নেমে আসে। আগুনকে প্রজ্বলিত করলে তার যেই উচ্চ, তার যেটা গতি সেদিকেই উপরেই উঠতে থাকে। অতএব আল্লাহ তাআলা ঊর্ধ্বগতি সম্পন্ন কোনো জিনিসকে দিয়ে নিম্নমুখী কোনো জিনিসকে সিজদা এটা আসলে মানাই না। আল্লাহ তাআলা বললেন ফাহবিতু মিনহা জামিয়া, এখান থেকে দূর হয়েছে, এখান থেকে নেমে যা। আমার সামনে আর্গুমেন্ট পেশ করা, আমার সামনে তোকে এই যুক্তি পেশ করার সাহস কে দিয়েছে? রব্বুল আলামিন এক নয় দুই নয় 9 লক্ষ বছরের ইবাদত সবকিছুই আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। আবুল সরকার তোমার মতো বাজে মন্তব্যকারী, তোমার মতো বাজে একটা আউল ফাউল বাউল, তোমার মতো এই মানুষের আল্লাহর এই সূরা নিয়ে মন্তব্য করা, এটা আসলে তোমার এখন যেই শাস্তি, সেই শাস্তি আল্লাহ তোমার উপরে, যদি এটা ইসলামী রাষ্ট্র হতো আবুল সরকারের কল্লা কাটা যেত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বল আলিফ লাম রা
কিতাবুন আনজালনা, শোনো আল্লাহ তাআলা এবার বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সকলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এগুলো হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ দিয়ে আয়াত করা হয়েছে, যে আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা মাঝে মধ্যে কিছু কথা শুনি, আলিফতে আল্লাহ, লামতে জিবরাইল, মিমতে মুহাম্মদ। এ কথা আলেম উলামারা না জানলেও আমরা জানি। কোরআন শরীফ হলো 30 পারা, মূলত কোরআন শরীফ হচ্ছে 90 পারা, 30 পারা হয় জাহেরি, রয় বাতুনি 60 পারা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা হলো ওই সমস্ত আউল ফাউল বাউলের দল, গাজায় টান দিয়ে এই সমস্ত অসভ্য অশালীন কথা বলে কোরআন থেকে মানুষদেরকে, ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানোর সবচাইতে বড় ষড়যন্ত্র। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব আমি নাজিল করেছি এই জন্য, যাতে করে মানুষগুলোকে সকল অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসতে পারি। আলো কি? আল ইসলাম নূর। ইসলাম হচ্ছে আলো, আল ঈমানুন নূর, ঈমান হচ্ছে আলো, নেক আমল হচ্ছে আলো। এরপরে আল্লাহর সকল আদেশ নিষেধগুলা, যেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেইটার কাছে আসলেই আমরা আলোর কাছে, আলোর সন্ধান পেয়ে যাও। সুবহানাল্লাহ কন। শুধুমাত্র কিন্তু এই দিনের আলো আর রাতের অন্ধকার, এই দুইটা বোঝাতেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন নাই। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা যেইটা বোঝাতে চেয়েছেন সেইটা হলো মানুষের অন্তরের ভিতরে, মানুষের কলবের ভিতরে, মানুষের হৃদয়ের ভিতরে এক প্রকার জাহালাত রয়েছে, এক প্রকার মানবরূপী এক ধরনের ষড়যন্ত্র রয়েছে, গুমরাহি রয়েছে। সেই গুমরাহি আমি আল্লাহ রাব্বুল আলামিন গুমরাহিকে ছেড়ে আলোতে আনার জন্য, হৃদয়কে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তাদের কাছে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের অন্তরের ভিতরে রয়েছে আর একটি খারাপ গুনাহ, যেই নফসটা মানুষকে বারবার তাড়না করে অন্যায়ের দিকে ধাবিত হতে। মানব রচিত আইন কানুন এগুলো এই অন্তরের ভিতরে বিদ্যমান রেখে অনেক মানুষ তারা নামাজ পড়ে, রোজা রাখে, দান সৎকার করে, 15 বার হজ করে বিশাল একটা সাইনবোর্ড দিয়ে দেয় আলহাজ অবকালী সর্দার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে যে অন্তরের ভিতরে নামাজ, ইসলাম আলোটা মুখে মুখে বলে অন্তরের ভিতরে যে তুমি লুকাইয়ে রাখছো কুফর। এই পৃথিবীতে মানব রচিত যত মতবাদ রয়েছে, যত আইন ও কানুন রয়েছে, সব কিছুই হচ্ছে অন্ধকার, সবগুলোই হলো কুফরি, সবগুলো হলো শয়তানের তন্ত্র। আমার ভাইরাম, একজনের বাড়িতে আগুন লেগেছে, এত বিশাল আগুন, বাড়ির থেকে বের হয়ে এসে লোকটা বারবার পথের দিকে তাকিয়ে মানুষদেরকে ডাকতে থাকে, ভাই কে আছো, বাঁচাও বাঁচাও, পুড়ে গেলাম, শেষ হয়ে গেলাম, বাড়ি পুড়ে গেল, ঘর পুড়ে গেল, গোয়ালের গরু পুড়ে গেল, সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, বাঁচাও বাঁচাও। আসতেছিল, পথ ধরে আসতেছিল একজন বুড়ি, মাথায় ছিল তার এক বোঝা খড়ি। যখন এই আওয়াজ গেল তার কানের ভিতরে কর্ণকোহরে তাড়াতাড়ি, আর করলেন না দেরি বুড়ি, সঙ্গে সঙ্গেই তার খড়ির বোঝাটা আগুনের ভিতরে দিল ফেলি। ডাকতেছে, বাঁচাও বাঁচাও, নতুন মেয়ে জামাইকে তোষকলে বালিশ
এগুলো নিয়ে মেয়েদের বাড়ির দিকে রওনা হয়েছে। এ আওয়াজ যখন তার কানের ভিতরে পৌঁছায় গেল, এই মানুষটি চিন্তা করলো, মেয়ে জামাই যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে তো অনেক লেফকাতাই দেওয়া যাবে, কিন্তু আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি পড়ে যায়, এই মুহূর্তে আমার এই সাহায্যটা অন্তত পক্ষে আমার দেওয়া দরকার, এটাই আমি প্রয়োজন মনে করছি। দেরি না করে লেফকাতা তোষক বালি সবগুলোই আগুনের ভিতরে ফেলে দিল। উদ্দেশ্যটা কি ছিল? কথা বলুন, উদ্দেশ্যটা কি? আগুন নিভানো। পাশের বাড়ির মুদির দোকানদার বাজার থেকে 4 কন্টেনার ডিজেল নিয়ে কেরোসিন নিয়ে আসতেছিল। যখন এই আওয়াজটা শুনতে পেল, এই দোকানদার আর মোটেও করলো না দেরি, চলে আসলো তাড়াতাড়ি। এসে চিন্তা করলো, ব্যবসা তো আল্লাহ দিলে অনেক করব, কিন্তু আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি পড়ে যায়, এই মুহূর্তে তো আমার কোনো কিছু করার দরকার হয়। মোটেও করলেন না দেরি, কেরোসিনের কন্টেনারগুলো আগুনের ভিতরে ঢেলে দিলেন তাড়াতাড়ি। অমনিতেই আগুন চিরজন্মের মতো নিভে গেল। নিভে যাবে নাকি? নিভে যাবে নাকি? আমার ভাইরা, এ আগুন খড়ি, বুড়ির খড়ি আর নতুন জামাই মেয়ের বাড়ি দেওয়া এই তোষক, লেপ খাতা, কম্বল আর ডিজেল, কন্টেনার ডিজেল, এগুলো দিয়ে যেমন আগুন নিভানো যায় না, তাম পৃথিবী জুড়ে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুনের আইনের মতাদর্শ দিয়ে পৃথিবীবাসীর জন্য কোনো শান্তির আশা করা যায় না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের বিকল্প আর কিচ্ছুই নয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য কবি এভাবে বলেছেন, এসব কোরআনের পথে, যেসব কোরআনের পথে যদি আসো, তাহলে পৃথিবীর মানুষেরা শান্তি তোমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেল, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেল, কেন সেই পথ থেকে ভুল পথে রই, কেন সেই পথ থেকে দূরে সরে রই, কেন সেই পথ থেকে ভুল পথে রই, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। জোরে জোরে কান মারহাবা। আমার ভাইরা, পৃথিবীবাসী যদি শান্তি আর মুক্তির অন্বেষা খুঁজতে চায়, তাহলে আল কোরআনের ছায়া ছাড়া, আল কোরআনের কাছে আসা ছাড়া মানুষের মুক্তি এই পৃথিবীতে হবে না। কারণ এই পৃথিবীতে যত মতবাদ রয়েছে, সমস্ত মতবাদগুলো এগুলো মানুষের তৈরি, আর মানুষের তৈরি মতবাদ কখনোই সমগ্র মানব, সমগ্র জাতিকে এরা কল্যাণ দিতে পারবে না। এ বিধান, এ মতবাদ তৈরি হয়েছে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আরেকজন যদি আরেকজনের কাছে যদি গিয়ে শান্তির অন্বেষায় গিয়ে যদি পরামর্শ চায়, এই সমস্ত মতবাদ এরা কখনোই একটা স্বাভাবিক মানুষকে, সরল পথের মানুষকে সঠিক একটা ধারণা দিবে না। এরা দিবে যে সে তো আসলে আমাদের মতের মানুষ না, এই জন্য তাকে আমরা ভালো কথা বলবো না। এই জন্য তো দেখছি আমরা 1 নয় 2 নয়, স্বাধীনতার পরে 54টি বছর চলে গেল, আমার প্রিয় মাতৃভূমি 56,000 বর্গ মাইলের দেশে সকলেই আসলো।
আমার কাছে যদি আসো, আমাদের কাছে যদি আসো, আমার দলে যদি আসো, তাহলে তোমাদেরকে শান্তি আর মুক্তি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। বলেছে না বলে নাই? এসব অন্তে দেখা গেছে সকলেই নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু সারা জীবন ধরে আমরা যেই কথাটা শান্তি শান্তি আর শান্তির জন্য আমরা মানুষের দ্বারস্থ হয়েছি, আসলে এগুলো হচ্ছে মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এগুলো আসলে কুফরি মতবাদ। ধর্মভিত্তিক মতবাদ যদি হয়, তাহলে সেই মতবাদ মানুষের জন্য কোনো অন্যায় করতে গেলেও ধর্মের দিকে তাকে একটু তাকাতে হয়। ধর্মে তো এটা নিষেধ করা আছে। আর ধর্ম যদি নিরপেক্ষ হয়ে যায়, আবার যা ইচ্ছা আমি তাই করব, এটাতে মানবতার কোনো কল্যাণ হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে সমাজের মানুষের অন্যায়, অবিচার, অত্যাচার, খুন, গুম, রাহাজানি, চুরি, ডাকাতি সবগুলো দেখে আল্লাহর নবীর মনটা দারুণভাবে তিনি চিন্তিত হয়ে গেলেন। কি করবেন? নবীজি চিন্তা করলেন কিভাবে সমাজের মানুষের শান্তি এনে দেওয়া যায়, এই অত্যাচার জুলুম থেকে তাদেরকে কিভাবে করে বাঁচানো যায়। নবীজি 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত তিনি হেরা পর্বতে তিনি ধ্যানমগ্ন থাকলেন। কথা বলুন ঠিক কিনা? এরপরেও শুধু তাই নয়, আরো অনেক দিন থাকলেন। 40 বছর যখন নবীজির বয়স হয়ে গেল, তখন সত্যের অলকবর্তী ওহী বহন করে জিব্রাইল চলে আসলো। এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছে জমাট বাঁধা রক্ত থেকে। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আল্লামা বিল কলাম, যেই আল্লাহ তাআলা মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আর এই শিক্ষাটা তারা জানতো না কিভাবে শিখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি সেই আল্লাহ বান্দাদেরকে দুনিয়ার জীবন পরিচালনার জন্য, জীবনে এই পৃথিবীর সবকিছু জানার জন্য আমি আল্লাহ তাআলা মানুষদেরকে কোরআনে কারীম নাজিল করে জানিয়ে দিলাম, আমল যদি করতে হয়, সুখে শান্তিতে যদি থাকতে হয়, দুনিয়া, পরিবার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি সুখ শান্তিতে থাকতে হয়, আনতে হয়, তাহলে কোরআনের কাছে আসার বিকল্প আর কিচ্ছুই হবে না। জোরে কোন ঠিক কিনা?